পার্ক সার্কাস স্টেশনে সেখানে রেলের বুলডোজার অ্যাকশন। মাঝরাতে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হলো অবৈধ দোকান স্টল। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। এই ছবি পার্ক সার্কাস স্টেশনের ছবি। মাঝরাতে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হলো দোকান স্টল। অভিযোগ, এই দোকানগুলো অবৈধ। রেলের জমি দখলমুক্ত করতে এবং যাত্রী সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। পার্ক সার্কাস স্টেশনের ভিতরে এবং বাইরে রেলের জমিতে অবৈধ দোকান গজিয়ে উঠেছিল বলে অভিযোগ ওঠে। আপনাদেরকে একই সঙ্গে আমরা ছবি দেখাচ্ছি দমদম স্টেশন, হাওড়া স্টেশন, যাদবপুর স্টেশন এবং রামপুরহাট স্টেশন, আর মাঝে পার্ক সার্কাস স্টেশন। এই মুহূর্তে সেখান থেকে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। যাব সুশোভনের কাছে। সুশোভন, কি ছবি দেখছো, কি শুনতে পাচ্ছ? দেখো, গতকাল রাত্রে একেবারে যে অভিযান চলে তারপরে তোমায় দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় কিন্তু একেবারে যে যে হকার উচ্ছেদ সেটা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে 2 নম্বর যে একেবারে প্ল্যাটফর্ম, তার লাগোয়া যে দোকানগুলো, সেই দোকানগুলো ছিল এবং এই জায়গাতেই এগুলো মূলত একেবারে ওগুলো ভেঙে দেওয়া হয়েছে। যারা এখানকার স্থানীয় বা যারা এই স্টেশন ব্যবহার করেন তারা বলছেন তাদের অনেক অসুবিধা হতো। অসুবিধা দুটো কারণে হতো। প্রথম কারণ হলো যে একটা কোথাও নিরাপত্তাহীনতায় ভুগতেন, তার কারণ এখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটতো বা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতো। সেক্ষেত্রে সেই দোকানগুলো যেহেতু লাগোয়া, তাই তারা বুঝতে পারতেন না কীভাবে ঘটছে। আর একটা যেটা বড় সমস্যা, দেখো এই যে ট্রেন চলে এলো, ট্রেনে একেবারে ধারে কাছে যে দোকানগুলো ছিল, তাই স্বাভাবিকভাবেই যারা সেখানে দাঁড়িয়ে থাকতো, দোকানদার নিজেদের দোকানের সামনে দাঁড়াতে দিত না, আর তারা আবার ট্রেনের দিকেও যেতে পারতো না, কারণ দুর্ঘটনা হয়ে যাবে। অর্থাৎ তাহলে তারা যাবেন কোথায়? তার কারণে সাধারণ মানুষের অসুবিধা হতো বা নিত্যযাত্রীদের অসুবিধা হতো। যেই অসুবিধা এখন আর হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ যে দখল ছিল, সেই দখলদারি বর্তমানে মুক্ত হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন এর আগে তুমি বলছিলে যে একেবারে দখল চলেছিল, যেখানে বুলডোজার চলেছিল, এইখানেও কিন্তু একই ঘটনা। এবং এরপর আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়েছে, সেটা সাধারণ মানুষই বলছে। ধন্যবাদ। অবশ্যই ভালো, মানুষ ঠিকমতো হাঁটতে পারে না, তারপরে প্যাসেঞ্জারের চাপ, ওই ফাঁক ফোকর দিয়ে ট্রেনে ওঠা খুব রিস্কি হয়ে যায়, লাইভ রিস্ক। পকেটমারির একটা ভয় আছে। এরকম হকারদের পুনর্বাসনের একটা চিন্তা করার দরকার আছে ভবিষ্যতে। এখানে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হয়েছে, কিন্তু এখানে যে স্টেশনের উপরে যে হোকার ছিল, এতে যাতায়াত সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হতো। হোকার ছিল, খুব সুবিধা হয়েছে। ধীরে হবে সবই। ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম, এগুলো ব্যবসা করার জায়গা নয়। তো সেগুলো যারা বসেছেন, যারা বসিয়েছেন, সবাইকে বুঝতে হবে। চেঁচামেচি করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ ট্যাক্স দেন, তাদের চলাফেরা করার অধিকার আছে। যে দোকান আছে তারা ট্যাক্স দেন, তার সামনে দোকান বসে গেছে। তো এগুলো তো ঠিক নয়। ফুটপাত পাওয়া যায় না কলকাতায়, একে ছোট রাস্তা, গাড়ি ঘোড়ার জাম, তারপর মানুষকে রিস্ক নিয়ে রাস্তায় হাঁটতে হয়। এগুলো পরিষ্কার করতে হবে, আর নিজের থেকে সরে গেলেই ভালো।